অসহায় ফিলিস্তিনিদের পাশে সবার আগে দাঁড়ানোর কথা ছিল আরব বিশ্বের। অথচ ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত দেয়নি সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো। আরব বিশ্ব যেখানে চুপ, সেখানে ঢাকার পথে পথে অসহায় ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলে চলেছে বাংলাদেশের মানুষ। দেশটিতে গণহত্যা বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম। গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ, বাদ যাচ্ছে না নারী শিশুরাও। ফিলিস্তিনের রাফা যেন এক মৃত্যুপুরী। তাদের এই দুঃসময়ে এগিয়ে আসেনি কেউ। যেখানে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর মিসাইল ঘুম হারাম করেছে রাফাবাসীর, সেখানে নাক ডেকে ঘুমাচ্ছেন আরব বিশ্বসহ বিশ্বমোড়লরা। তাদের ঘুম ভাঙাতে 7 এপ্রিল ঢাকাসহ পুরো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামে। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল রাজধানী ঢাকা। কর্মদিবস উপেক্ষা করে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। আমাদের তো এখানে গিয়ে আসলে আন্দোলন করা সম্ভব না। আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা হলো আমরা আমাদের দেশের সবাই যে যার স্থান থেকে একসঙ্গে হয়ে একটা স্লোগান দিয়ে যেন ইহুদিদেরকে বুঝা দিতে পারি যে আমরা তাদের পাশে আছি। ফিলিস্তিনিদের জন্য তো কিছু করতে পারতেছি না, তো এখানে এসে যতটুকু সংহতি প্রকাশ করতে পারি। হে অহংকার ইমন পিছে লাগছে, এই অহংকার হে জলে পুরো ছাই হবে, কিন্তু এর আশা পূর্ণ হবে না। শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। এছাড়াও ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় তারা। ইসরায়েলি পণ্য! Israel couldn't have done this alone because Israel is using all the money and all the wealth and all the help of America. এদিকে সোমবারের ধারাবাহিকতায় আজও বিক্ষোভ হয়েছে। সকালে টিএসসি চত্বরে ছাত্রদলের আয়োজিত বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, গাজাবাসীর পক্ষে দ্রুতই বড় কর্মসূচির ঘোষণা আসবে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন বন্ধে বাংলাদেশের মানুষের এই আবেগ কতটা কাজে আসবে? জবাবে আশা প্রকাশ করে বিক্ষোভকারীরা বলছেন, তাদের এই আওয়াজে জাগ্রত হবে বিশ্ব নেতাদের বিবেক। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।